আসসালামু আলাইকুম। দুপুরবেলা রান্না করতে চলে আসলাম। আজ শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। এই যে বিরিয়ানি রান্না করার জন্য গরুর মাংসটা ভালো করে ধুয়ে চালনের উপর এরকম 10 মিনিট রেখে দিয়েছিলাম, তাহলে সব পানিটা ঝরে যায়, এক্সট্রা কোনো পানি থাকে না। আর গোশের সঙ্গে এখানে পেঁয়াজ, রসুন আমি কিছু আস্ত দিয়েছি, কিছু বেটে দিয়েছি। আর এখানে অনেক ধরনের মশলা নিয়েছি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, দারচিনি, ফল, এলাচ ফল, যে আদা বাটা, জিরে বাটা, ধনিয়া গুঁড়া, লবণ, সব কিছু দিয়ে তেল দিয়ে আমি এটা হাতে মাখবো। এটা আমি কিছুক্ষণ হাতে মাখবো। এটা মাখার সময় যা একটা ঘ্রাণ আসে না, এই ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগে। কার কার কাছে এই ঘ্রাণটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এই দেখুন আমি শুকছিলাম, হাতে করে নিয়ে শুকতেছি, নাকের কাছে নিয়ে আমার খুব ভালো লাগে এই ঘ্রাণটা। আমি এইভাবে এখন রাইস কুকারের মধ্যে দিয়ে দেব। আর এই যে কাঁচা মরিচ বেটে নিলাম, যেহেতু আমি বিরিয়ানি রান্না করব, শুকনো মরিচ দেব না, কাঁচা মরিচ দিয়ে রান্না করব। রাইস কুকারে দিয়ে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে এই যে ঢেকে দিচ্ছি। এখন এটা এইভাবে হতে থাক, মাঝে মাঝে নেড়ে দেব। এই যে 10 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলছি। দেখুন মাংসে কিন্তু একটু পানি ছিল না, পানি বের হয়েছে কতখানি। আমি এইভাবে আবার ঢেকে দেব 10 মিনিট। 10 মিনিট পর আবার ঢাকনা খুলে এই দেখুন সব পানি শুকিয়ে গেছে। এটা আমি এমন করে কিছুক্ষণ নেড়ে আওয়াজ নেব। আর এদিকে যে আমি চচ্চড়ি করছি সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য, ছোটো মাছ, আলু, বেগুন, আলু আর পেঁয়াজ দিয়ে একদম ছোট ছোট মাছ চচ্চড়ি। এই মাছটা আমার কাছে খুব ভালো লাগে। এই যে আমি ঝোলের পানি দিয়েছি, এটা নেড়ে চেড়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো, এটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়। এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের পার্ট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।